মিথিলারে গালি দিছি 100 এত গালি দিছি ধারণা বাইরে। কারণ আমি এই মামলা যেদিন মনে করেন আমি বগুড়া যাবো, আমার মায়ের মনে করেন চোখ অপারেশন করলে মায়ের হলে হ্যাঁ চোখের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ মায়ের আমার আম্মার ওর সাথে কথা হলো, আমার মায়ের চোখে অপারেশন করার জন্য ওই আমাকে বললো ঠিক আছে আমি তোমাকে জামিন করাবো। আচ্ছা গেল, আমি গেলাম বৌড়ত গেলাম 10টার দিকে আমি কোর্টে গেলাম। ওই করতে আমি আধা ঘন্টা আসতেছি, 10টা বাজে 11টা 12টা বাজে মাগামি কোর্টে খায় আসি করে আসা নেই। এইদিকে ওই পুলিশও আগে থেকে ইনফরমেশন করে রাখছে, আলম আসতেছে। আমাকে যারা পুলিশ ধরে তারাই বলেছে ভাই মিথিলা কাল রাত 12টার থেকে আমাকে ফোন দিচ্ছে ভাই আলম ঢুকতেছে বগুড়ো। অথচ করছে তুমি দাঁড়াও আসতেছে। আমি যখন 12টা বাজে যখন আমি দেখি তুমি আসে না, তখন আমি ওখান থেকে বের হয়ে আসতেছি। তখন করছে করছে তুমি একটা কাজ করো, আমি ওই যে আপনি জায়গার নাম করে সাধারণপুরের সামনে আসো, ওখানে আমি আছি। সাধারণপুর যায় দেখি দূর থেকে আমি ডাকে ঢুকি ধাম করে দেখে ফিল্ম, আমি জীবনে সিনেমা করছি, বাস্তব সিনেমা সেদিন করলাম। দেখি আমার গাড়ি যাইতেছে ধাম করে দুটো পুলিশ আমার সামনে আসে দাঁড়ালো। হ্যাঁ গাড়ি ধাম করে দুটো গাড়ি সামনে আসে দাঁড়ালো। আমি তো বুঝতে পারছি যে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। আমার পকেটে টাকা মোবাইল ছিল, সবকিছু করলে আমি গাড়ির মধ্যে রাখলাম। রাখে আমি কোনো আমাকে করছে স্যার নামেন, আমি কোনো গ্রেপ্তার করবো আসছেন আপনারা? করছে আপনি তো বুঝতেই পারছেন, করছে আপনার নামে অর্ডেন্ট আছে, আপনি বগুড়া কেন আসছেন? হ্যাঁ আমি কোনো ভাই আজকে যাবি না কথা চললে সেই জন্য আইছি।